ওয়েলকাম টু নিফটি অরবিট আর আমাদের ডেইলি স্টক মার্কেট ইনসাইটস নিয়ে আমি দিব্যেন্দু। আজ আপনাদের নিয়ে যাব লেটেস্ট মার্কেট স্টক অ্যাকশনে, যা প্রতিদিন আপনাদের নিয়ে যাই। আর আমাদের ফোকাস থাকবে মূলত নিফটি 50 ইন্ডেক্সের উপর। তার উপর আজকে কি ছিল বলুন তো? মান্থলি এক্সপায়ারি ছিল এবং উইকলি এক্সপায়ারি, সেই সব নিয়ে আজকে আলোচনা করব। তার সঙ্গে ব্যাংক নিফটি থাকবে আর থাকবে কমেন্টে একজন দুটো স্টক রেকমেন্ড করেছে, একটি হচ্ছে ক্যান ব্যাংক আর একটি হচ্ছে হিন্দালকো। সেই দুটো স্টকেরও সমস্ত জিনিস নিয়ে আমরা আলোচনা করব। আজ প্রধান সূচক নিফটি ছিল কিন্তু অ্যাকচুয়ালি বুলিশ। নিফটি 50 ওপেন হয়েছে 25,939 পয়েন্ট থেকে আর ক্লোজিং হয়েছে 25,966। মোটামুটি একটা ফ্ল্যাট ওপেনিং দিয়েছে, তবে আজ প্রচুর ওঠানামা করেছে। কিন্তু আবার বলছি, নিফটি প্রথম শুরু হয়েছিল কিন্তু ভালো বুলিশ মোমেন্টাম থেকে। কিন্তু কেন এত টাগ অফ ওয়ার চলেছে কেন নিফটির মধ্যে? চলুন দেখেন। নিফটি ওঠানামার প্রধান কারণ ছিল বাজারে মিশ্র প্রতিক্রিয়া ছিল। কিরকম? নানা গুরুত্বপূর্ণ প্রভাব আজকে মার্কেটে ভীষণভাবে ছিল। তার প্রধান হচ্ছে বাজারে ফরেন ইনভেস্টর মানে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা এফআইআইসরা বেশ কিছু পরিমাণে বিক্রি করেছে। এছাড়া বিভিন্ন সেক্টর থেকে লাভ তুলে নেওয়ার একটা প্রবল প্রবণতা আছে। ডলারের তুলনায় রুপিও কিন্তু বেশ খানিকটা নেগেটিভ হয়ে গেছে। ফলে বিশ্ববাজারে অনিশ্চয়তা ও চালু মাসের মেয়াদ শেষ মানে মান্থলি এক্সপায়ারিতে বিভিন্ন ইনভেস্টররা তারা তাদের প্রফিটটা তুলে নিয়ে সাইড হয় এবং তার সঙ্গে নেক্সট ফিউচার বা নেক্সট এফএনওতে তারা পজিশন বানায়। এই সমস্ত কিছু নিয়ে যার জন্য মার্কেট এত ওঠা নামা এবং টাগ অফ ওয়ার আমাদের দেখিয়ে দিয়ে গেছে। তবে একটাই আসার কথা, মার্কেট কিন্তু শেষের দিকে উপরে উঠেছে। যদি আমরা ডে ক্যান্ডেল দেখি, সেখানেও কিন্তু আমরা মিক্সড মার্কেটের একটা ভিউ পাব। আর যখন থেকে মার্কেট শুরু হয়েছে তখন থেকে বোঝা গেছিল মার্কেট বেশ খানিকটা আপ মুভ দেবে এবং ফার্স্ট ক্যান্ডেল জানান দিয়ে গেছিল যে আমি ওপরে যাচ্ছি। যারা অপশন ট্রেডিং করেন তারা হয়তো খেয়াল করেছেন যে মার্কেটে ফার্স্ট 5-7 মিনিটের মধ্যে রেজিস্ট্যান্স সাইড দ্রুত পিছনে সরে যাচ্ছে, মানে তারা ওপর দিকে যাওয়ার জন্য রেডি হয়েছে এবং সাপোর্ট সাইডের ডেটা উপরে যাওয়ার একটা ভালো মোমেন্টাম তৈরি করে দিয়েছে এবং সেকেন্ড ক্যান্ডেল থেকেই তার মুভমেন্ট শুরু হয়ে গেছে, যেটা তৎক্ষণাৎ মানে নেক্সট 4টে ক্যান্ডেলে 26,040 পর্যন্ত মুভ করিয়ে দিয়ে গেছে মার্কেটে। তবে সেখান থেকে কিন্তু বেশ খানিকটা প্রায় 150 পয়েন্টের মতো নিচে এসছে মার্কেট। তবে কখনোই সাপোর্ট হিসেবে 25,850-এর কাছাকাছি একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছিল, খানিকটা নিয়েও ছিল, তবে সেটা কিন্তু খুব ভালো সাপোর্ট এটা কখনোই বলতে পারবেন না। বরঞ্চ পরবর্তীকালে যে 800-র কাছাকাছি যে সাপোর্টটা নিয়েছে সেটা অনেক মার্কেট ওয়াইজ এবং অপশন চেন যদি কেউ স্টাডি করে থাকেন সেখানে কিন্তু অনেক বেশি ভালো স্ট্রং সাপোর্ট নিয়েছে এবং সেটা কিন্তু অনেক রেসপেক্টেবল সাপোর্ট হিসেবে মার্কেট দেখিয়ে দিয়ে গেছে। তবে উইকলি এক্সপায়ারিং মান্থলি এক্সপায়ারিং সবই ছিল, তার ফলে মার্কেট খানিকটা নিচে পড়েছে আবার উঠেছে। এই সব কিছুর পরেও আফটার অল মার্কেট কিন্তু ক্লোজ দিয়েছে মাত্র 29 পয়েন্ট নিচে, মানে গতকালের যে ক্লোজিং ছিল সেখান থেকে মাত্র 29 পয়েন্ট নিচে মার্কেট ক্লোজ দিয়েছে। এটা খুব খুব ভালো একটা সাইন। নিফটির মতো ব্যাংক নিফটিও সেম অ্যাটিটিউড দেখিয়েছে, প্রচুর দড়ি টানাটানি হয়েছে, তবে ব্যাংকের স্টকগুলো কিন্তু মোটেও খুব বেশি নিচে যায়নি, বরঞ্চ বেশ কিছু ফাইন্যান্সিয়াল স্টক বেশ উপরেই ক্লোজ দিয়েছে। তার মধ্যে আছে এইচডিএফসি ব্যাংক, কোটাক মাহিন্দ্রা ব্যাংক এবং ইন্ডাসইন্ড ব্যাংক। মোটামুটি এরা সবাই পজিটিভ ক্লোজ দিয়েছে। এবার আসি কোন স্টক আর সেক্টর কি পারফর্ম করলো। নিফটিতে সবচেয়ে খারাপ পারফরমেন্স করেছে এনার্জি সেক্টর, যা প্রায়
13.97% নিচে চলে গেছে, প্রায় 14%। এছাড়া ফার্মাসিউটিক্যাল এবং রিয়েলিটি সেক্টরও কিন্তু আজ ভালো পারফর্ম করতে পারেনি। তবে একটা সেক্টর খুব ভালো পারফর্ম করে, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সার্ভিস সেক্টর। আর গত 3 দিনের মতো আজকেও দারুণ পারফর্ম করেছে, সেটা হলো মেটাল সেক্টর, বিশেষত তামার স্টক। সেই জন্য বেদান্তা এবং তার সঙ্গে স্টিল সেক্টর, মানে জেএসডব্লিউ স্টিল, জিন্দাল স্টিল, টাটা স্টিল, এরাও কিন্তু খুব ভালো মুভ করেছে। নিফটি যদি আমি টেকনিক্যাল অ্যানালাইসিস করতে বসি, নিফটি কিন্তু মোটেও খুব খারাপ জায়গা নেই, বরঞ্চ বেশ ভালো জায়গাতেই আছে। কিরকম? জাস্ট 29 পয়েন্ট নিচে ক্লোজ করেছে, এবং সব থেকে বড় ব্যাপার 25,950 যে স্টার সাপোর্ট জোন, এই সাপোর্ট জোনের কাছাকাছি কিন্তু নিফটি ক্লোজ করেছে। এবং যে একটু নিচে ক্লোজ হয়েছে 29 পয়েন্ট নিচে, সেই ক্লোজটা কিন্তু শুধুমাত্র নিফটিতে এক্সপায়ারির জন্য হয়েছে। এবার আমরা আসি যে দুটো স্টক নিয়ে আলোচনা করব, সেই দুটো স্টক নিয়ে আজকে করব। ফার্স্ট হচ্ছে কানাড়া ব্যাংক। কানাড়া ব্যাংক শেয়ারটি নিয়ে নতুন কিছু করে বলার নেই। কানাড়া ব্যাংকের শেয়ারের সমস্ত মুভিং অ্যাভারেজ ও টেকনিক্যাল ইন্ডিকেটরগুলি সাম্প্রতিক সময় বেশ ভালো পজিটিভ সিগন্যাল দিচ্ছে। অর্থাৎ মুভিং অ্যাভারেজ 5, 10, 20, 50 and 100 এবং 200 সমস্ত মুভিং অ্যাভারেজগুলোতে আউট পারফর্ম বা ভালো পারফর্ম করার কিন্তু ইঙ্গিত বারবার স্টকটি দিয়ে যাচ্ছে। এছাড়া টেকনিক্যাল ইন্ডিকেটর যেমন আরএসআই আছে 63.77, ফলে আশা করা যায় যে কানাড়া ব্যাংকের কিন্তু উপরের দিকেই যাওয়া উচিত। তারপরেও প্রশ্ন, কেন কেন কানাড়া ব্যাংক নিয়ে আপনারা মাথা ঘামাচ্ছেন? এত কিছুর পরেও কেন কানাড়া ব্যাংক? দেখুন, যে স্টকে মাত্র সারাদিনে 3 থেকে 4 পয়েন্ট হয়তো মুভ করতে পারে বা মুভ হয়, আপনি যদি ওপেনিং, ক্লোজিং বা ডে হাই বা ডে লো দেখেন, দেখবেন যে বেশ কিছু দিন হয়তো 4 পয়েন্ট 5 পয়েন্ট করে হয়তো মুভ করেছে, তার উপর সরকারি ব্যাংক। তার থেকে আমি বলবো যে কোনো প্রাইভেট ব্যাংকে যান, অনেক বেটার আপনি রেজাল্ট পাবেন। তবে মোটের উপর কানাড়া ব্যাংক কিন্তু খুব একটা খারাপ স্টক নয়, ইনভেস্ট করা যেতেই পারে। তবে আমি জানি না যে আপনি কি হিসেবে স্টকটা চেয়েছেন আমার কাছে। যদি ইনভেস্ট করে থাকেন, ইনভেস্ট সবসময় যে কোনো ভালো স্টকই করা যেতে পারে, আপনি সেটা হয়তো করেওছেন। আর যদি সুইং ট্রেডিং এর জন্য করে থাকেন, তাহলে আমি জানি না আপনি কোন প্রাইসে নিয়েছেন। যদি আপনি ক্যান ব্যাংক নিয়েই থাকেন, তবে সুইং ট্রেডিং এর জন্য যদি নিয়ে থাকেন, তবে 124 বা 123 এর এই লেভেলটা যদি স্টপ লস দিয়ে ট্রেড করে থাকেন, তাহলে আমি বলবো ইউ ক্যান গো। আদারওয়াইজ ক্যান ব্যাংক আমার কখনোই পছন্দের ব্যাংক বা সেক্টর নয়। এবার আসি হিন্দালকো। ফার্স্টে শুরু করি হিন্দালকোর পি রেশিও দিয়ে। পি রেশিও 11.16, যা ভীষণ ভালো একটা পি রেশিও। ইপিএস বা প্রতি শেয়ারে আয় 76.7 পয়সা, ফলে খুবই ভালো রিটার্ন দিতে পারে হিন্দালকো, এটা আমরা আশা করতেই পারি। এবার আমরা যদি তার ফান্ডামেন্টাল একটু ডিপে যাই, 2025 অর্থবর্ষে তার রেভিনিউ ছিল 2,38,496 কোটি টাকা, যা গত বছরের তুলনায় 10% বৃদ্ধি পেয়েছে। কোম্পানির ঋণ ও ব্যক্তিগত সম্পদ, মানে কোম্পানির সম্পদের অনুপাত খুব কম, 0.49। প্রধান ব্যবসা, মানে এই হিন্দালকোর প্রধান ব্যবসা হচ্ছে অ্যালুমিনিয়াম ও তামা নিয়ে, এবং যেটা পরবর্তীকালে আরো বাড়ার সম্ভাবনা ভীষণভাবে আছে। নেট মুনাফা 16,002 কোটি টাকা, যা গত বারের থেকে বা গত বছরের তুলনায় 58% বৃদ্ধি পেয়েছে, এবং ইবিটটা 35,496 কোটি, যা প্রায় 38% বৃদ্ধি পেয়েছে। তার ফলস্বরূপ আমরা গত এপ্রিল মাস থেকে আর এই অক্টোবরের এন্ড পর্যন্ত
এই প্রায় 580 540 থেকে 860 পর্যন্ত একটা র্যালি হিন্দালকোতে আমরা দেখতে পাই, শুধুমাত্র এই প্রফিটের যে ম্যাসিভ উত্তরণ হয়েছে সেই জন্য। তবে একটা কথা আমি ভীষণভাবে বলবো, হিন্দালকো দারুণ শেয়ার, মার্কেট প্রাইস দারুণ, তা সত্ত্বেও চলতি ঘোড়ায় ট্রেড করতে আমি রাজি নই। একবার যদি পা পিছলে যায় আপনি কিন্তু মাথা মুড়ে পড়বেন, সেটা মাথায় রেখে কাজ করবেন। তবে যদি একবার এই লেভেলটায় পাওয়া যায় 710 বা 700 লেভেল বা 700 থেকে 710, 15, 20 লেভেলে পাওয়া যায়, তবে যদি এই লেভেলটা পাওয়া যায় 700 থেকে 710, 15, 20, তবে কিন্তু আপনি ভালোভাবে ট্রেড নিতে পারেন বা আপনি আপনার পজিশন বানাতে পারেন। একটা স্ট্রং সাপোর্ট জোন, বেটার টু সে স্ট্রং সেলিং জোন, যেখান থেকে মার্কেট বারবার ফল করেছে এবং আমার মনে হয় যেটা পরবর্তীকালে একটা ভালো সাপোর্ট হিসেবেও কাজ করা উচিত। আর তারও যদি নিচে পান তো ভালো, আরো ভালো। যাই হোক, আজকে এই পর্যন্তই থাক। আশা করা যায় মার্কেট ওপরে উঠবে, আপনারাও আমার সঙ্গে থাকবেন এবং যথারীতি প্রতিদিনকার মতো আগামী দিনেও কিন্তু আমি পোস্ট মার্কেট অ্যানালিসিস নিয়ে আসব। আপনারা কমেন্ট করবেন এবং জানাবেন আপনাদের ফিডব্যাক। আর যদি কোনো স্টকের রেকমেন্ডেশন থাকে সেটাকে নিয়ে আলোচনা করার জানাবেন, আমি চেষ্টা করব করে দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।